আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় দেখি স্বামী স্ত্রীর সাথে যখন ঝগড়া কলা হয়, পরস্পরের সাথে যখন ঝগড়া লিপ্ত হয়, তখন স্বামী স্ত্রীকে রাগে ক্ষোভে মা ডেকে ফেলে, অথবা স্ত্রীরা স্বামীকে বাবা ডেকে ফেলে। এই যদি হয়, তাহলে স্ত্রী এবং স্বামী পরস্পরের সাথে সম্পর্ক রাখতে হলে স্বামীকে কাফারা আদায় করতে হবে। পরস্পরের সাথে বন্ধনে জড়াতে চাইলে স্বামী কাফারা আদায় করতে হবে। সেটা হচ্ছে একজন কৃতদাসকে মুক্তি দিতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা যালিকুম তুআদুনা বিহি আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আর তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, আর যারা তাদের স্ত্রীদেরকে মাতা বলে ফেলে অতঃপর নিজেদের উক্তি প্রত্যাহার করে, তাদের কাফারা এই একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি কৃতদাসকে মুক্তি দিতে হবে। এটা তোমাদের জন্য উপদেশ। আল্লাহ খবর রাখেন তোমরা যা করো। এই জন্য স্ত্রীকে কোনোভাবেই মা বলা যাবে না। দুঃখে হোক সুখে হোক, কিংবা স্ত্রীরাও স্বামীকে বাবা বলতে পারবে না। আনন্দে হোক দুঃখে হোক কষ্টে হোক, তাহলে পরস্পরের প্রতি হারাম হয়ে যাবে। হালাল হবে তখন যখন কাফারা আদায় করা হবে। মহান আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরানি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামাল্লাম ইয়াস্তাতি ফাইতআমু সিত্তিনা মিসকিনান যালিকা লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহি ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। যারা এই সমর্থ নেই, অর্থাৎ যার এই সমর্থ নেই, কৃতদাস মুক্তি করার সমর্থ নেই, সে একে অপরকে স্পর্শ করার পূর্বে একাধিক কমে 2 মাস রোজা রাখবে, অর্থাৎ টানা 2 মাস রোজা রাখবে। যে এতে অক্ষম হয়, অর্থাৎ কেউ যদি এতে অক্ষম হয়, তাহলে সে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা এই জন্যই যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এগুলো আল্লাহর নির্ধারিত শাস্তি। আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য আমাদেরকে অবশ্যই আমাদেরকে যখন আমরা ঝগড়া কলহ করব, আমাদেরকে নিয়ন্ত্রণ থাকতে হবে। আমরা যেন আমাদের স্ত্রীকে কোনোভাবেই যেন মা বলে যেন গালি না দিই, কেউই না। তাহলে স্ত্রীকে মা বলে গালি দেওয়ার পর স্ত্রীর সাথে আর সম্পর্ক রাখা যায় না। এটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। কেউ যদি স্ত্রীকে এভাবে মা বলে গালি দেয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছে। তবে হ্যাঁ, সে যদি স্ত্রীকে স্পর্শ করার আগে যদি কাফারা আদায় করে, অর্থাৎ একজন কৃতদাসকে মুক্তি দিয়ে দেয়, অথবা টানা 30 দিন রোজা রাখে, তাও যদি অক্ষম হয়, তাহলে সে 60 জন মিসকিনকে খাওয়ায়, তাহলে তার কাফারা আদায় হয়ে যাবে। সে স্ত্রীকে স্পর্শ করতে পারবে। দেখেন, আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। অথচ আমাদের মধ্যে অনেকে জানি না যে আসলে স্ত্রীকে মা ডাকলে যে আল্লাহ তাআলা এই শাস্তির কথা বলেছেন, এই বিধান রেখেছেন, অথচ জানে না। আমরা জানি যে রোজা একটি ভঙ্গ করলে 60টি রোজা টানা রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভঙ্গ করলে। এটাও না, ঠিক না, এটাও ভুল। কেউ যদি সহবাস করে রোজা ভঙ্গ করে, তাহলে সে টানা 60টি রোজা রাখবে। তা আমরা এইগুলোই জানি, কিন্তু ওই যে স্ত্রীকে মা ডেকে ফেললে 60টি রোজা রাখতে হবে, এটা অনেকেই জানে না। এই আয়াতটা আসছে সূরা মুজাদালার মধ্যে, আপনি দেখে নেবেন। সূরা মুজাদালা 3 এবং 4 নম্বর আয়াত, তাফসির দেখে নেবেন।
এখন তো যার হাতে, প্রত্যেকের হাতে হাতে তাফসির থাকে, তাফসির দেখে নেবেন, আল্লাহর বিধান জানবেন, আল্লাহর বিধান বুঝবেন। ও আতি আল্লাহ, যে আল্লাহর অনুগত্য করো, ও আতি ও রসুল, রসুলের অনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তারপর তোমার প্রতি দয়া অনুগ্রহ হবে। এই জন্য মহান আল্লাহ তাআলার অনুগত্য করবো আমরা, মহান আল্লাহ আর আল্লাহ রাসুলের অনুকরণ করবো। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, আল্লাহ বলেন হে রাসূল আপনি বলুন যারা আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। ইউহাবিবুকুমুল্লাহ, তারপর আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, তাদের পাপ সমূহ। আল্লাহু গফুর রহিম, কেননা তিনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াবান, মেহেরবান। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, আমরা যাতে কখনোই পথহারা হয়ে না যাই, আল্লাহ আমরা যদি কখনো পথহারা হয়ে যাই, আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।